দেখুন সেরা বাংলা অরিজিনালস। ক্লিক ডাউনলোড নাও। স্নেহ ভালোবাসার জোরে এখানে আমি আছি, আর পরের দয় অন্ন জোটানো হচ্ছে নিজের জমিতে লাঙল দিয়ে অনেক বেশি সম্মানের। আমাদের ওপর মিথ্যে অপবাদ দিয়ে না হয় বিচার করলেন আপনি এই থানায়, কিন্তু আপনাদের মতন পশুদের কোথায় বিচার হবে বলতে পারেন? আমার আদালত। এইসব মানুষ আর ওইসব অসহায় গৃহবধূদের যারা খুন করে, দেখবেন সেই সব খুনিরা কিছুতেই যেন ছাড়া না পায়। কই শশধর এসে পৌঁছলো না তো এখনো? পথে কোনো বিপদ আপদ? চিচি, কি যে সব অলক্ষণের কথা বলো তুমি। দিন দিন বড় ব্যস্তবাগী হয়ে উঠছো। ঠাকুরবাবু যখন বলেছে ঠিকই আসবে। মা, কি মা, কি রে এই, শুনছি? এই, সর, 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 সর। মা, কি? মা, এই 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 আমার প্রথম রোজগারের টাকা। হ্যাঁ, প্রথম রোজগারের টাকা? হ্যাঁ মা। আহ ভগবান, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। স্টার পাওয়া ছেলে যার আজ নিজের পড়ার কথা, সে কিনা অন্যের ছেলে পড়িয়ে টাকা আনছে। সবই অদৃষ্ট। তুমি থামো তো। কোথায় ছেলে প্রথম টাকা রোজগার করে নিয়ে এলো, আনন্দ করবে তা না। চলে লক্ষ্মী, মন্দিরে পুজো দিতে হবে। এই যে আমার রোজগারের দাদা, এবার কিন্তু আমাদের খাওয়াতে হবে। আরেকটা জিনিস চাইবো, দিবি তো? হ্যাঁ, হ্যাঁ দেবো। একটু ঘোর 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 ঘোর। পিঠে খাওয়ালাম, আর কি দেবো? এবার তোর বিয়ে দেবো, বুঝলি? ওমা দেখো না। ছোটবেলার মতো মারোয়ারি। বুঝলি রাজেন, দাসমুখ যে এমন ধরা ধরলো, আমাদের জমিটাকে দিয়েই দিলাম। থাক থাক। এই আমার মেয়ের লক্ষ্মী, আর ওই ছেলে সন্দীপ। ও, আরে কত বড় হয়ে গেছো! তা এখন তুমি কি করছো বাবা? আগে তেমন কিছু নয়, এই বাবার কাজকর্ম দেখাশোনা করি, আর কিছু ছাত্রছাত্রী পড়াই। গরিবের বাড়িতে দুটি শাক ভাত খেয়ে যেতে হবে ভাই। সরি, যেখানে সেখানে খাওয়া আমার অভ্যেস নেই। ও, কিন্তু গেরস্থর বাড়ি কিছু না খেয়ে গেলে অমঙ্গল হবে যে ভাই। আজ নয় বৌঠান, আর একদিন তোমার বাড়িতে এসে জমিয়ে বসে খেয়ে তারপর যাব। আজ তোমার মিষ্টি মুখ দেখে আর মিষ্টি খেয়েই বিদায় নেবো, কেমন? থাক থাক, হয়েছে হয়েছে। ভাবিস না বাবা, আমাদের দিন যেমন করেই হোক চলে যাবে। এই নে, এই টাকা কটা রাখ বাবা। নতুন জায়গায় যাবি, সেখানকার চলন বলন সবই আলাদা। গীত আর অন্যের কাছে হাত পাতা যায় না। আচ্ছা, আবার তুমি দাসুকুরের কাছে টাকা ধার করলে বাবা? তোকে এই নিয়ে মাথা ঘামাতে হবে না। তুই আমাদের যে অনেক আশা ভরসা বাবা। পাশ করে বড় চাকরি করবি, সংসারে হাল ফেরাবি, তখন তখন ওই দাসুকুরোকে বুড়ো আঙুল দেখাবো, আর ছেলের রোজগারে পায়ের ওপর পা তুলে দুধ ভাত খাবো। এই এই তোমাকে ছুঁয়ে আমি কথা দিলাম, তোমাদের ইচ্ছে আমি পূরণ করবই করব। চিঠি লিখিস? মানিয়ে গুছিয়ে চলিস বাবা সবার সঙ্গে। আসছি আমি। আয়। দুঃখা দুঃখা। নৌকরি মাংনে আয়া, চলো। আমার নাম সন্দীপ। সাহেব আমাকে চেনেন, তুমি গিয়ে বললেই হবে। শোনো ভাই, চলো চলো, আরে যাও। রাম সিং, কি মুশকিল। রাম সিং, সালাম। আপনি সন্দীপ বাবু? হ্যাঁ। খোলো, আসুন আচ্ছা, আসুন আসুন, ভেতরে আসুন। এই অঞ্জু, হাসবার কি আছে? আপনার লাগেনি তো? না না, তা আপনি আবার কষ্ট করছেন কেন? আমি করে কষ্ট নিচ্ছি। কি আছে? ঠিক। আরে এসো 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 থাক, এসো থাক। এসো। থাক 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 থাক। রেখা, অঞ্জু, এই আমার সন্দীপ, জুয়েল ছেলে। একদিন দেখবি ও 10-এর 1 জন হবে। যাও বাবা যাও, ভেতরে গিয়ে বিশ্রাম করো।
পরে কথা হবে, হ্যাঁ? জীবনদা, যাই দিদিমণি। এটা উপরে নিয়ে যাও। আচ্ছা। আসুন। গাড়িটা একটু দেখে দেবেন দাদা। ভোলা মিস্ত্রিকে গাড়ি দেখাতে এলে ঘোড়ায় জিন দিয়ে এলে চলবে না ব্রাদার। আর গাড়িতে হাত দিলেই সপাট্টি ডাউন। আরে রেখা দিজে, আরে আরে বলবেন তো আপনি এসছেন। এই মাগাটা তো বলে নাও কিছু। আরে কোনো আনসার ডায়লগ তো দিইনি, হ্যাঁ? যা গাড়ি কি হলো? ও, এই নতুন ড্রাইভার হাতে বুঝি ভোগে গেল, হ্যাঁ? আরে না না, উনি ড্রাইভার নন, উনি আমার কাকার বন্ধু ছেলে সন্দীপ বাবু। ও আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করে। ও, ভাইয়া ড্রাইভার বললাম কিছু মনে করলে না তো? না না, তাতে কি হয়েছে? আরে গুড গুড গুড, পড়াশোনা করো। পড়াশোনা করলি বলে দেখো তো জীবনটা কিরকম চালাকাট হয়ে গেল। আচ্ছা বনেটটা খুলুন। কয়লে গেছি? স্টার্ট দিন দিন। স্টার্টটা দিন। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, গাড়ি ঠিক হয়ে গেছে। গাড়ি ঠিক হয়ে গেছে। তোমাকে দেখে বড় ভালো লাগলো ভাইয়া। মাঝে মাঝে এসো, তোমার কাছে অনেক কিছু শেখা যাবে। জ্ঞানবানরা পড়ে শেখে, মুখ খোলা শুনে শেখে। না না, কি বলছেন? আমি আসবো নিশ্চয়ই। আচ্ছা হ্যাঁ চলি। আচ্ছা আসছি বলাদা। হ্যাঁ। সন্দীপ, আজ তুমি আমার মান সম্মান বাঁচিয়েছো। কি বলেছি তোমায় ধন্যবাদ দেব? যা সুন্দর সত্য, আমি তারই গান গিয়েছি রে। সন্দীপ, তুমি কত ভালো সন্দীপ। এই যে ময়ূর কুমার। ময়ূর? হ্যাঁ। ময়ূর দেখে তো সাপেরাই ভয় পাই জানি। আপনি কি সেই জাতীয় কিছু? হ্যাঁ ঠিকই ধরেছ, তবে যে সে সাপ নয়, অজগর সাপ। গিলে নেবো। যাকে কেমন আছো বলো? ভালো। আপনি? দেখো সন্দীপ, একটা কথা বলি। এই বাড়িতে এইভাবে আশ্রিত মতো না থেকে তুমি বলছো একটা মেস বাড়িতে গিয়ে থাকো। টাকা পয়সা যা লাগে আমি দেবো। একটু ভুল হলো। আসছি তো নই, স্নেহ ভালোবাসার জোরে এখানে আমি আছি। আর পরের দয়ায় অন্ন জোটানো হচ্ছে নিজের জমিতে লাঙল দেয়া অনেক বেশি সম্মানের। ও বুঝলাম। এটা দেখেছো? হীরের কানের দুল। বেশি দাম নয়, মাত্র 10,000। মেয়েদের মন টন পেতে গেলে মাঝে মধ্যে এসব দিতে হয়। হীরের চেয়ে এক কোনা খিদের চালের দাম অনেক বেশি। বড্ড বেশি বুঝে ফেলেছো। আগে হ্যাঁ, ওটাই আমার একমাত্র দোষ। আর এটাও বুঝে গেছি, এদেশ থেকে সাহেব এখন চলে গেছে। তাই ওই 5 নম্বরই খাওয়া দেশি বাঁদরেরা ঝুটো পাথর দিয়ে মেয়েদের মন নেবার চেষ্টা করে। হোয়াট? যত বড় মুখ নয় তত বড় কথা। আহা, একটা কথা কিন্তু ভুল করলেন। মুখের চেয়ে কথা যদি বড় হতো, কথাগুলো মুখের মধ্যে আটকে যেত, তাহলে আর বের হতো না। বামুন হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছ? তোমার হাত আমি ভেঙে দেবো। তাহলে তো কলেজে আবার একটা ফাংশন লাগাতে হবে। আচ্ছা চলি, হ্যাঁ দেখি ফাংশনটা। আরে আরে বাস, এসো এসো এসো। হাঁটতে হাঁটতে চলে এলাম। আরে খুব ভালো। দাদা বলে যখন দেখেছো তখন একটা উপকার করে দাও ভাই। আরে দাম না, হিসেবের খাতাটা নিয়ে আয় না। যাচ্ছি বলাদা। আরে ভাই এখানে সব এপাস ওপাস ধপাস। ভাই যোগ বিয়োগটা করে দাও তো ভাই। না বলাদা। সেন্সেশন। হোয়াট ইজ সেন্সেশন? এই যে আমি তোমার হাতে হাত রাখলাম, এই যে আমি তোমার গালে হাত রাখলাম, হুম, তুমি বুঝছো কি করে? হুম। ব্রেন। ব্রেনই হলো গিয়ে এই যে আমি তোমায় চিমটি কাটলাম, বুঝলেন কি করে মশাই? ব্রেন বলছে বুদ্ধুরামকে নিয়ে বেড়াতে যেতে। এই দুর্যোগের রাতে তুমি এখনো পড়াশোনা করছো? এখন কটা বাজে জানো? কি দেখছো?
যেন আমাকে আগে কখনো দেখোইনি। আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। ও বাবা, ঝড়ের রাতে কবির ভাব জেগেছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এইভাবে আমরা চিরদিন চিরকাল কাটাবো সন্দীপ। কোনো বাধার ঝড় আমাদের উড়িয়ে নিয়ে যেতে পারবে না। কথা দাও, কথা দাও, আমাকে ছেড়ে তুমি কোনোদিনও যাবে না। তোমার ভালোবাসার নদীতে কখন যে ভেসে গেছি তা আমি জানি না রেখা। তোমার চোখের তারায় আমি যে কখন মিলিয়ে গেছি। তুমি তুমি যে আমার অন্তরতম। রেখা, সন্দীপ, তোমার আমার জীবনে এখন চরম পরীক্ষা। জানি তুমি আমাকে জিতে নেবে। জানি রেখা, জানি। তবু কেমন যেন ভয় হয়। আমি গায়ের একটা সামান্য মানুষ, আর তুমি। আমি যদি তোমাকে মেনে নিতে পারি, তুমি পারবে না। না রেখা, তা নয়, কিন্তু কখন যে আমি আমার অজান্তে তোমায় ঘিরে স্বপ্ন দেখা আরম্ভ করেছি। সন্দীপ, রেখা। দাঁড়াও সন্দীপ। জীবন, ম্যাম সাহেব, শর্মা, পার্টিতে বেরোতে হবে। এই জুতোটা শাড়ি নিয়ে এসো তো। আরে আমি নিয়ে আসছি। দাঁড়াও, তোমরা নয়, তোমাকে বলছি। নাও। দাঁড়াও সন্দীপ, বাড়িতে কি চাকর বয় বেয়ারার এতই অভাব? সন্দীপকে দিয়ে জুতো সারানোর এতই প্রয়োজন? সময় বিশেষে মেরামতের প্রয়োজন হয় বই কি, সেটা তোমার মগজে ঢুকবে না। জুতো রাখো সন্দীপ। কাকা বাবু, আজ যদি আমার মা আদেশ করতেন তাহলে আপনি কি বারণ করতে পারতেন? নিশ্চয়ই নয়। তেমন হলে আমি নিজে তোমাকে জুতো জোড়া মাথায় করে নিয়ে যেতে বলতাম। তবে কাকিমা তোমার মায়ের মতো, আমি এক্ষুনি জুতোটা ঠিক করে আনছি। শেখো, গায়ের ওই ছেলেটার কাছে সহবত শেখো ললিতা, সহবত শেখো। কি হচ্ছে কি? আমি জানি তুমি ফার্স্ট ক্লাস পাবে, তবে এভাবে শরীর নষ্ট করার কোনো দরকার নেই। এটা খেয়ে নাও। না, আমি এখন দুধ খাবো না। খাবে না? না না না। তবে রে, খাও, খাও বলছি। আরে কে এসেছে দেখো গুরু, সন্দীপটা পরীক্ষা দিয়ে এলো। আরে এসো 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 এসো। পরীক্ষা কেমন হলো? হ্যাঁ একরকম। কদিন ধরে কাজকর্ম কিছু দেখতে পারিনি। দা বিলগুলো দাও, একটু দেখে দিই। আরে গুলি মার কাজের খাতায়, খাতা লিখে তো কিছু পাস না। না এই টাকাটা ধর, না ভোলা দা, টাকা দিও না প্লিজ। মারবো এক চর, দাদা দিলে নিতে হয়। লে ধর টাকাটা ধর, কটা দিন ফুর্তি বার্তা করে নেচে গে বেড়া। যেন একটা স্বপ্নের মধ্যে আছি। স্বর্গ বোধহয় এরই নাম। যদি তাই হয় তাহলে আমি এই স্বপ্নটাকে সত্যি করে তুলব। আর এটা যদি স্বর্গই হয় তাহলে তুমি আমি দুজনে মিলে এই স্বর্গটাকে ধরে রাখবো। আমার মনের ফুলের মতো সুন্দর হয়ে, অন্তরের অন্তরতম হয়ে তুমি থাকবে। আচ্ছা রেখা, কোথায় ছিল এতক্ষণ? ওর পরীক্ষা আজ শেষ হলো, তাই একটু বেরিয়েছিলাম কাকিমা। সন্দেশী কখন থেকে তোমার জন্য বসে আছে? উমা, তাই নাকি? দেখো, আজ আমার একটু কাজ আছে। সন্দীপের সোয়েটারটা আজই শেষ করতে হবে। শুনলেন তো আন্টি, এই শেষ বোনা। বোনা যখন শুরু হয়েছে, শেষ তো করতেই হবে। শোনো সন্দীপ, এত বড় সাহস তোমার, বামন হয়ে চাঁদে হাত দিতে চাও? লোভী কোথাকার! এ কি বলছেন আপনি? ঠিকই বলছি, প্রেম করা হচ্ছে, সোহাগ করে আবার ফুল আনা হয়েছে। পরের অন্যের যে মানুষ, তার আবার ফুলের শখ, প্রেম। ফুলটাকে মারিয়া আপনি আমাকে অপমান করতে পারেন, কিন্তু তাতে ফুলের পবিত্রতা নষ্ট হয়ে যায় না কাকিমা। কাকিমা? কে তোমার কাকিমা?
মনে রেখো তুমি এ বাড়ি কেউ নাও, হুম আশ্রিত মাত্র, পরগাছা। ঢের হয়েছে, বেরিয়ে যাও, দূর হয়ে যাও। ঠিক বলেছেন কাকিমা। বলেন তো আমি ওকে গলা ধাক্কা দিয়ে বার করে দিই? তারা দরকার হবে না, আমি তো আশ্রিত মাত্র। আমি আমি নিজে থেকে চলে যাচ্ছি এই মুহূর্তে, এক্ষুনি এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। সন্দীপ, দেখো তো কেমন হয়েছে। কোথায় যাচ্ছ? কি হলো, জবাব দিচ্ছ না যে? আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ? কেন যাচ্ছ? আমায় কিছু বলনি তো? সব কথা কি তোমায় বলতে হবে নাকি? নিশ্চয়ই। আমায় কিছু না বলে দেখে তো কেমন যেতে পারো। দেখে তো তোমার কত বড় সাহস। আশ্রিত, পরগাছা, পরগাছা, আশ্রিত, পরগাছা, আশ্রিত, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আশ্রিত, পরগাছা, আশ্রিত, পরগাছা, আশ্রিত, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমাকে যেতে দাও। না না, আমি তোমাকে যেতে দেবো না, কিছুতেই না। আমি তোমাকে যেতে দেবো যেতে না। আমাকে হবেই রেখা। না তেলে জলে কখনো মিশ খায় না, না সন্দীপ, খেতে পারে না। সরে যাও। সন্দীপ, সন্দীপ, আমাকে ছেড়ে যেও না সন্দীপ, আমাকে ছেড়ে যেও না সন্দীপ, আমাকে ছেড়ে যেও না। ওগো কি কষ্ট হচ্ছে গো? ওগো আমি যে তোমার জন্য ঠাকুরের কাছে পুজো দিয়ে এলাম। মা, দাদা এসেছে। সন্দীপ, সন্দীপ তুই এসে গেছিস? আয় বাবা। ঠিক সময় এসেছিস বাবা। দেখ না তোর বাবা কিরকম করছে। আয় বাবা। কিরে, একেবারে হঠাৎ চলে এলি? পরীক্ষা হয়ে গেছে বাবা, অনেকদিন তোমাদের দেখিনি, তাই তাই মনটা খুব খারাপ লাগছিল। কিন্তু তোমার এত বাড়াবাড়ি হয়েছে, আমাকে আমাকে আগে জানাওনি কেন? না না, চিকিৎসা তো চলছে আমাদের যেরকম সাধ্যি। দাদা, আমার জন্য কিছু আনিসনি কলকাতা থেকে? হ্যাঁ, না রে, হঠাৎই চলে এলাম তো, তাই কারোর জন্য কিছু আনতে পারিনি। বাবার জন্য কয়েকটা ওষুধ নিয়ে এসেছি। হ্যাঁ রে, শশধর ভালো আছে তো? সে কি মাত্র দ্বাদশটি ব্রাহ্মণ ভোজন করিয়ে বাপের শ্রাদ্ধ করতে চাও? কি কাঙালি বিদায় নাকি? দেখছেন তো আমাদের এই অবস্থা। ডাকাডাকির কি আছে? এই দাসুখুরের কাছ থেকে আর একটু দান নিয়ে বাপের শ্রাদ্ধটা ভালো করে করে ফেলো। যতই শ্রাদ্ধ করো আর বিশ্বাসী স্বর্গ করো, বাপের দেনা শোধ না করলে স্বর্গে কেন নরকেও স্থান হবে না। বাবার দেনা যদি আমি শোধ করতে না পারি, তাহলে আমি কথা দিলাম যে ভিটের উপর আপনারা দাঁড়িয়ে আছেন সেটা দিয়েও আমি আমি দাসুকের ধার শোধ করে দেব। আজ আমাদের রেহাই দিন। চলো হে চলো, বাড়িতে ডেকে নিয়ে অপমান। আরে দাঁড়াও দাঁড়াও, পুত্রের কোথায় বাপকে নরক থেকে টেনে তুলবে, তা না দুর্মুষ দিয়ে বাপকে নরকে ঢোকাতে চাইছে। পুত্র নয়, কুপুত্র, বিশ্ববৎ, পরিত্যাজ্য। চলো চলো চলো, চলো। দাঁড়ান, আপনাদের ফর্দ মতোই শ্রাদ্ধ হবে। ঠাকুরপো, হ্যাঁ বৌঠান, সেই মতোই আয়োজন হবে। ব্যাস, সেই কথাটাও সন্দীপ বাবাজি। হ্যাঁ, আমরা দাঁড়িয়ে থেকে তোমার পিতৃদায় উদ্ধার করবো। হ্যাঁ, দেখি এবার কোন শালা কি বলে। চলো চলো চলো। এত ভেঙে পড়ছো কেন সন্দীপ? আমি তো আছি। কি দিয়ে যে আপনার ঋণ শোধ করবো কাকা বাবু? সত্যি ঋণ শোধ করতে চাও? তাহলে এখানে পড়ে থেকে জীবনটা নষ্ট না করে কলকাতায় গিয়ে এমএসসি তে ভর্তি হও। না কাকা বাবু, তার হয় না। এখানে আমার মা বোন অভাবে দুঃখে কষ্টে দিন কাটাবে, আর আমি স্বার্থপরের মতো কলকাতায় গিয়ে। স্বার্থপর? আর তুমি যে রেখাকে এতখানি আঘাত দিয়ে চলে এসেছো, সেটা স্বার্থপরের মতো কাজ হলো না? হ্যাঁ, কাকিমা নয় অন্যায় করেছে, কিন্তু সেই মেয়েটা যে প্রতিটা মুহূর্ত তোমার জন্য চোখের জল ফেলছে, প্রতিটা দিন তোমার অপেক্ষায় রয়েছে, তার কথা তুমি একবারও ভাববে না? ও নিশ্চয়ই যাবে ঠাকুরপো, ও নিশ্চয়ই যাবে। তোর বাবা মারা যাবার সময় বলে গেছিলেন ঠাকুরপো যা বলবে মেনে চলবি। তুই কলকাতায় ফিরে যা,
আমাদের দিন যেমন করে হোক কেটে যাবে, আমাদের দিন যেমন করে হোক চলে যাবে বাবা। রাগ পড়তে এতদিন লাগলো? রাগ তো তোমার উপর করিনি রেখা। রাগলে খুশি হতাম। রাগটা কি তাহলে নিজের ভাগ্যের উপর করেছিলে? আমার ভাগ্যটাই খারাপ, এভাবে বাবাকে হারালাম। তোমার তো তবু মা বোন আছে, কিন্তু আমার, তোমাকে কাছে পেয়ে ভেবেছিলাম আর কেউ না থাক, একজন বন্ধু তো আছে, কিন্তু কিন্তু সে তুমিও আমাকে ফেলে চলে গেলে। আমি তোমার কেউ নই। আমাকে কাঁদাতে তোমার এত ভালো লাগে? না রেখা না, তোমার কান্না দেখার চেয়ে আমার আমার মৃত্যু অনেক ভালো। আমার অজান্তে আমি যদি তোমায় কোনো আঘাত দিয়ে থাকি, আমি তুমি ক্ষমা করো রেখা। করতে পারি, এক শর্তে। কথা দাও আর কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না? কথা দিলাম, তুমি আমাকে চলে যেতে না বললে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোনোদিনও না। অঞ্জু, অঞ্জু কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে? হ্যাঁ, এরকম করছো কেন? মাথাটা সব যেন ঘুরছে। এসো আমার সঙ্গে, এসো এসো। আমাকে ধরো, হ্যাঁ সাবধানে এসো। তোমাকে ঘর পর্যন্ত পৌঁছে দিই? না, আমি পারবো, কিন্তু তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, খুব গোপন। কিন্তু রাত্রি দরজাটা খুলে রেখো, কেমন? কি হয়েছে? কি হয়েছে অঞ্জু? অঞ্জু বলো। মান অভিমানের ফালা চলছে। তবে কি সন্দীপ? সন্দীপ, তুমি সেই শয়তান? সন্দীপ, তুমি? না না, আমি বিশ্বাস করি না। পৃথিবীর সমস্ত লোক যদি তোমার দিকে আঙুল তুলে বলে যে তুমি এই কাজ করেছো, আমি কারো কথা বিশ্বাস করব না। তুমি শুধু একবার বলো তুমি এই কাজ করোনি, তুমি ও সর্বনাশ করোনি। তুমি শুধু একবার বলো সন্দীপ, তুমি শুধু একবার বলো। চুপ করে থেকো না। কেন তুমি বুঝতে পারছো না? এই কলঙ্ক তোমার নয়, এই কলঙ্ক আমার। উত্তর দাও সন্দীপ, উত্তর দাও। তাহলে কি আমি ধরে নেব ওরা যা বলছে তা সত্যি? বলো, ওরা যা বলছে তা সত্যি? কেন তুমি আমার জীবনটাকে নিয়ে চেনে খেলেছো? কেন আমার স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছো? বলো বলো বলো। রাস্তা থেকে তুলে এনে তোমাকে নিজের ছেলের মতো মানুষ করতে চাইছিলাম, আর তার প্রতিদানে তুমি আমার মেয়ের এত বড় স্বপ্নটা শুনতে পারলে? কাকাবাবু, সবকে বিশ্বাস করা যায়, কিন্তু তোমাকে নয়, তোমাকে নয়। সঞ্জয়, এই রাস্কালটাকে এখানে দূর করে দাও, দূর করে দাও। রাস্কেল, এবার তোমার ব্যবস্থা আমি করছি। বিশ্বাস করো রেখা, আমি নির্দোষ, আমি নির্দোষ। কে মেরেছে তোকে?
কি দোষ করেছিলে বল, তার হাত আমি কেটে নিয়ে আসবো। বল বল, কে মেরেছে? বলবি না? বলতে তোকে হবে না। চিরকালকে তুই এভাবে পড়ে পড়ে মার খাবি? ভোলাদা, বড় জ্বালা, বড় ব্যথা। আমি জানি, আমি জানি। বলে ব্যথা না পেলে বড় হওয়া যায় না। আরে জীবনে সবে শুরু, ভেঙে পড়লে চলবে কেন? আরে আমি তো আছি। না ভোলাদা, অনেক পেলাম শহর থেকে। এবার এবার কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি গ্রামে ফিরে যাব। তুই পালাবি? হেরে চলে যাবি? তোর ভোলাটা কি মরে গেছে? তুই এখানে থেকে লড়বি। দরকার হলে আমি রেখাকে তুলে এনে তোর সঙ্গে বিয়ে দেবো। না ভোলাদা, তা হয় না। রেখার সুখই আমার সুখ। ও বিয়ে করে শান্তিতে থাকুক, সুখে থাকুক। আর আমি কিছু চাই না। কি সুখে তোমরা মদ খাও একবার দেখি। কি করছিস? কি করছিস? আরে এইভাবে তুই বাঁচবি? বাঁচতে আমি চাই না ভোলাদা। অনেক দূরে চলে যেতে চাই। দূরে চলে গেলেই হলো? যাবার আগে ওদের যোগ্য জবাব দিয়ে যেতে হবে না? ভাঙা ঢোলে আর বোধনের বাজনা বাজে না ভোলাদা। টাকা, ক্ষমতা, প্রতিপত্তি যাদের হাতের মুঠোয়, তাদের সঙ্গে লড়বে গ্রামের সামান্য একটা ছেলে। মার তুই খেতেই শিখেছিস, মার তুই দিতে শিখিসনি। এই যে তোকে আমি শুধু শুধু মারলাম, তুই আমি মারলি না তো? মার, না 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 মার মার। না ভোলাদা, মারবি না? তাহলে বলিস কি রে? কালী গ্রামে চলে যাবে কেন? বাড়ি থেকে মার চিঠি পেলাম। দেনার দায়ে বাড়ি, জমি সবই তো প্রায় দাশুখুরোর কাছে বিক্রি হয়ে গেছে। এখন সে আর দুদণ্ড ওদের থাকতে দিতে চাইছে না। কোথায় থাকবে কে জানে? তুই শালা মাকড়ারও মাকড়া। আরে এত বড় ঘটনা হলো একটু আমাকে বলতে পারলি না? আরে মা বোন কি শুধু তোর একলা? একটা কাজ করতে, তুই বিল কটা আদায় করে দে তো। ওই মা বোনের ব্যাপারটা আমি দেখছি। ওটো যা যা যা। ভোলাদা, কিরে বিলের টাকা পেলি? তোমার মান রাখতে হবে না। খালি হাতে আসি কি করে? হ্যাঁ, এই নাও। গুড 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 গুড। আরে পটলা 1 কিলো মাংস নিয়ে আয়। গুরু, সঙ্গে বোতলটা। তুমি আঁকড়া এককারি বয়স হলো, মরতে বসেছে, এখনো জ্ঞানগম্য হলো না। পেছনে দেখো। তাহলে একাডি রসগোল্লা। মা, যা যা নিয়ে নিয়ে। মা তোমরা? তুই তো আমাদের নিয়ে এলি না, তাই আমার আরেক ছেলে ভোলা আমাদের নিয়ে এসছে। হ্যাঁ মা, এই ভোলাদা না থাকলে কবে যে রাস্তায় মরে পড়ে থাকতাম। ভোলাদার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না মা। ঋণ কি বলছিস? হ্যাঁ, আরে এতদিন পরে আমি আমার মা বোনকে ফিরে পেলাম। এই যে আমার কত বড় পাওয়া, তুই কি বুঝবি? হ্যাঁ, শোন, যোদ্ধারের হাত থেকে বাঁচবার জন্য আমার মা বোনকে পুকুরে ডুবে মরতে হয়েছিল। সেই থেকে আমার বুকে আগুন জ্বলছে। সে জ্বালা মেটাতে মদ ধরেছে, তবু ভুলিনি। আজ এতদিন পরে আবার সেই মা বোনকে ফিরে পেয়ে আমার জ্বালা অনেকটা মিটে গেছে। আর তুই একে বলছিস ঋণ? গাধা কোথাকার। মা, মা অনেকদিন মায়ের হাতে রান্না খায়নি, আজ একটু রান্না করে খাওয়াবে? হ্যাঁ হ্যাঁ, খাওয়াবো। এখন থেকে তোমাদের আর হাত পুড়িয়ে রান্না করতে হবে না। আমি এসে গেছি, সংসারের সব দায় দায়িত্ব এখন থেকে আমিই নিলাম। ঠিক আছে? এই যে উত্তম কুমার এখানে। উত্তম কুমার? দেখুন, শত চেষ্টা করে উত্তম কুমার হওয়া যায় না। তাকে শ্রদ্ধা করা যায়, ভক্তি করা যায়। আর উনি হচ্ছেন বাঙালির গর্ব। আর সেই জন্য আমরা তাকে বলি গুরু। প্রতিটি বাঙালির হৃদয়ে তার ছবি আঁকা আছে। আপনাদের মতো পশুদের মুখে ওর নাম মানায় না। একটা সমাজ বিরোধী হয়েছে। বিশ্বাস করুন স্যার, আমরা সমাজ বিরোধী নই। তোমাদের মতো সমাজ বিরোধীদের কি করে শায়েস্তা করতে হয় তা আমার জানা আছে। আমরা কোনো অন্যায় করিনি স্যার। না না,
অপরাধ কিসের? শুধু হেরোইনের ব্যবসা করছো। আমরা গ্যারেজের মিস্ত্রি স্যার। আমরা টাকার ব্যবসা করি না স্যার। থাম, চারটার গায়ে হাত দেওয়া। সুরের বাচ্চা ভোলাটাকে ধরতে পারলাম না। চলে এসে বলো না, এদের সঙ্গে কি কথা বলবে? এরা কি মানুষ? এই, আমার সামনে মুখ সামলে কথা বল। আমাদের ওপর মিথ্যে অপবাদ দিয়ে না হয় বিচার করলেন আপনি এই থানায়, কিন্তু আপনাদের মতন পশুদের কোথায় বিচার হবে বলতে পারেন? আমার আদালত। তুমি আমাকে বাঁচাও সদীপদা, তুমি আমাকে বাঁচাও। কি হয়েছে অঞ্জু, এমন করছো কেন? আজ তোমার উপর আমার জীবন মরণ, আমার ভবিষ্যৎ সব নির্ভর করছে। তুমি আমাকে বাঁচাও। বসো বসো। দেখো অঞ্জু, অঞ্জু তুমি শশধর কাকার মেয়ে, তোমাদের কাছে আমার অনেক ঋণ। আমি যদি তোমাদের এতটুকু ঋণ শোধ করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। বলো অঞ্জু, বলো কি হয়েছে বলো। যদি বলি সারা জীবনের মতো একটা কলঙ্কের বোঝা আমি তোমার মাথায় চাপিয়ে দেবো, পারবে? পারবে তুমি সারা জীবন সেটা মাথায় নিয়ে থাকতে? বলো বলো, পারবে তুমি? অঞ্জু, অঞ্জু আমি তোমাকে কথা দিলাম, এই কথা তুমি আর আমি ছাড়া পৃথিবীর আর কেউ কোনোদিন জানবে না। তোমার কাছে আমি অনেক অন্যায় আবদার করেছি দাদা, আর একটা অন্যায় আবদার করব, রাখবে দাদা? বলো। তোমার পায়ের ধুলো একটু আমাকে মাথায় নিতে দাও। সন্দীপ, তুমি আমাকে ক্ষমা করো। আমি না জেনে না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। ক্ষমা? পারবে? পারবে আমার অতীতটা ফিরিয়ে দিতে? পারবে? যে মনটাকে তুমি ভেঙে চুরমার করে দিয়েছো সেটা ফিরিয়ে দিতে পারবে? পারবো, তোমার জন্য আমি সব পারবো। তুমি শুধু একটিবার বলো তুমি আমায় ক্ষমা করেছো, একটিবার বলো। অঞ্জু তার চিঠিতে আমাকে সব জানিয়েছে। প্লিজ প্লিজ আমাকে একা থাকতে দাও। তুমি যা শাস্তি দিতে চাও আমি তা মাথা পেতে নেব, কিন্তু তার আগে যে অঞ্জুকে বাঁচাতে হবে। ওর আজ খুব বিপদ, হয়তো ওরা ওকে খুনি করে ফেলবে। না, তোরা কি চাস তোদের চোখের সামনে আবার একটা গৃহবধূ হতে হোক? আর যদি তোর বোন হতো তাহলে কি তুই এভাবে চুপ করে থাকতে পারতিস? ভোলাদা, আমিও যাবো। না বোন, তা হয় না, ওরা বড় সাংঘাতিক লোক। তার চেয়ে বড় তুমি এক কাজ করো, তুমি কাকাবাবুকে গিয়ে সব বুঝিয়ে বলো। আমি আসছি ভোলাদা, তুমি কিছু ভেবো না। আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি অঞ্জুকে বাঁচাবো। সাবাস, এই তো চাই। আয় 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 আয়। কি হলো ভোলাদা? গরমে ঘর ছাড়া আমার গাড়িটা বিগড়লো। এই রে, সর্বনাশ হয়ে গেছে বুলাদা, অঞ্জলিকে ওরা খুন করে ফেলেছে। রেখা, রেখা কোথায়? রেখা দিকে ওরা আটকে রেখেছে গুদামে। ভোলাদা তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ভোলাদা! 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 ভোলাদা, এ কি সর্বনাশ করলে ভোলাদা? এ কি সর্বনাশ? রেখা, রেখা পারলাম না, আমার কথা রাখতে পারলাম না রেখা। অঞ্জুকে তোমার হাতে ফিরিয়ে দিতে পারলাম না রেখা, ফিরিয়ে দিতে পারলাম না। ভোলাদা! ভোলাদা! ইন্সপেক্টর, এইসব মানুষ
ওই সব অসহায় গৃহবধূদের যারা খুন করে, দেখবেন সেই সব খুনিরা কিছুতেই যেন ছাড়া না পায়, কিছুতেই না। ভোলারা চিরকাল তোদের মধ্যে বেঁচে থাকবে। হ্যাঁ, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। আমি ছিলাম, আমি আছি।